রোজা আসছে সামনে, এই যে আমি সব কিছু মোছামুছি করে নিচ্ছি। আজকে খাটটা মুছে নিয়েছি, চাদর টাদর সব তুলে বিছিয়ে নিয়েছি, কারণ কালকে রোজার দিনে অত কাজ করা যায় না, সেজন্য আমি আগে থেকে কিছুটা কাজ করে নিচ্ছি। এই খাটটা মোছা অনেক সমস্যা, কারণ ভিতরে অনেক ময়লা ঢুকে থাকে। এটা মুছতে অনেক দেরি হয় আর সময়ও বেশি লাগে। শখ করে কিনেছিলাম, কিন্তু এটা পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়। এই যে তারপরও কি করব, খাটটা মুছে সুন্দর করে এখন আমি চাদরটা সুন্দর করে বিছিয়ে নিয়ে ঝেড়ে নিলাম। ভালো করে চাদরটা ঝেড়ে নিয়েছি, তার সাথে এই যে বালিশের কভারগুলো ঢুকিয়ে বালিশের কভার ঢুকিয়ে নিয়ে এভাবে বালিশগুলো এই যে গুছিয়ে রাখলাম। অনেক ঝামেলা আছে, যেদিন চাদর টাদর ধুই কিন্তু অনেক ঝামেলা হয়। এই যে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি। চাদরটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, চাদরের ফুলটাও আমার কাছে সুন্দর লাগে। কার কার কাছে কীরকম লাগে জানাবেন। এই চাদরটা বিছালে আমার মনে হয় যে চাদরটা ভাবে বিছানাটা গুছিয়ে নিলাম। এখানে আমার অনেকগুলো সময় গিয়েছে, কিন্তু কিছু করার নেই। কালকে যেহেতু রোজা, কে কে রোজা করবেন সবাই জানাবেন। আমিও তো ইনশাল্লাহ আশা করছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কালকে রোজা করব। এই যে ওয়ার্ড্রোবটা মুছে নিয়েছি, ওয়ার্ড্রোবের মধ্যেও ময়লা পড়ে থাকে। এত ময়লা কোথার থেকে আসে জানি না, প্রতিদিনই পরিষ্কার করা হয় কিন্তু তারপরও অনেক ময়লা। এই যে মোছামুছি করতে করতেই অনেক সময় চলে যাচ্ছে। এটা ভালো করে মোছামুছি করে নিচ্ছি। এভাবে মোছামুছি করে নিলে জিনিসটাও ভালো থাকে আর নিজের কাছেও অনেক ভালো লাগে। তারপরে এই যে চলে আসলাম ড্রয়িং রুমে, ছোপা ঝেড়ে নিচ্ছি। ছোপায়ও অনেক ময়লা, বাবারে বাবা, এগুলি পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়। এই যে মুছে টুছে একদম ঠিকঠাক করে নিচ্ছি। এভাবে মোছামুছি ঝাড়াঝাড়ি করে নিলাম। আরও অনেক কাজ আছে, বুট আছে, ডাল আছে, সেগুলো বুট ডাল রাতে ভিজিয়ে রাখা হয়েছে, সেগুলো এখন আবার ব্লেন্ড করতে হবে। ওগুলো ব্লেন্ড করতেও তো কত সময় লাগবে, ঝামেলা আছে অনেক। তারপরে রোজার দিনে তো অনেক করে পেঁয়াজ টিয়াজ কাটা লাগে, সেগুলো কাটা লাগবে। এগুলো সব কেটে বেছে ঠিকঠাক করতে বহুত সময় চলে যাবে। তারপরও কিছু করার নাই, আস্তে আস্তে সব টুকটাক যা পারছি করে নিচ্ছি। এভাবে দেখেন কীরকম ময়লা, এই ময়লা এরকমই থাকে, মানে প্রতিদিন করি তারপরে এই ময়লা যায় না। এই যে আরেকটা বিছানায় আসলাম, এটাও ঝাড়াঝাড়ি হয় প্রতিদিনই। এখানে কেউ থাকে না, এটা আমার ছেলের রুম, ও থাকে না, ও তো থাকে ঢাকা ভার্সিটি হলে। এই ওর রুম এরকমই থাকে, ও যখন আসে তখন এই রুমে থাকে, কিন্তু ঝাড়া মোছা করা হয় তারপরও অনেক ময়লা। এই যে এভাবে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। ছেলেটা কাছে থাকে না, ছেলেটার জন্য সারাদিন মন কেমন করে, কিন্তু ওর ব্যস্ততায়ও আছে। কাছে রেখে তো আর ছেলে মেয়ে পড়ালেখা করানো যায় না। পড়ালেখা করানোর জন্য ছেলে মেয়েকে তো অবশ্যই দূরে পাঠানো লাগে, কিছুই করার নাই। এই যে আলমারিটা মুছে নিচ্ছি, এটার মধ্যেও অনেক ময়লা। আজকে সব কিছু শুধু মোছামুছির কাজ করছি। কে কে আমার মতো মোছামুছির কাজ করেন? আমি তো প্রতিদিন এভাবে করতে করতে মানে একেবারে সময়ও নষ্ট, নিজের শরীরেও অনেক কষ্ট হয়, তারপরও কিছু করার নাই। এই যে ওভেনটা মুছে নিচ্ছি, ওভেনের উপরেও অনেক ময়লা ছিল। রোজা আসছে, এখন সব কিছু গরম করতে ওভেনটা অনেক দরকারি, সেজন্য আমি ওভেনটাকেও মুছে টুছে ঠিকঠাক করে নিচ্ছি। আর আমার মতো কি এভাবে সব কিছু আজকে মোছামুছি করছেন জানাবেন। এভাবে মোছামুছি করতে তো আমার অনেক ভালো লাগে। এই যে ভিতরেও ময়লা, অনেক ময়লা পড়েছে। এই ময়লা প্রতিদিনই মোছা হয়, কিন্তু এই ময়লা আর যায় না।